এদেশের মানুষ কি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ভুলে গেছে? গরিবে নওয়াজকে ভুলে গেছে? হযরত ইমাম রাব্বানীকে ভুলে গেছে? হযরত বাউদ্দিন নকশবন্দিকে ভুলে গেছে? হযরত শাহজালাল শাহ ফরানকে ভুলে গেছে? ভুলে নাই। তো কেন ভুলে নাই? ওই তারা যার পাগল হওয়ার দরকার তার পাগল হইছে বিদায় আমরা এখনো তাদের পাগল 1000 বছর পরেও, ঠিক কিনা? ওই জায়গায় যদি আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করতে পারে তাহলে দেখবেন যে শান্তির বাতাস আবারও বইতে থাকবে, ঠিক না বেঠি? ওই বার্তা দেওয়ার জন্য নূর নবীর আগমন আল্লাহর জমিনে, ওই মেসেজটা দেওয়ার জন্যই নবীজির আগমন। মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন লুক ছেড়ে দেয়, মানুষ যেন হানাহানি বিদ্বেষ ছেড়ে দেয়, মানুষ যেন বৈষম্যতা ছেড়ে দেয়, এগুলো সব ছেড়ে দিয়ে যেন মানুষ সোজা রাস্তা থেকে ওই রাস্তা দেখানোর জন্যই নবী পাকের আগমন হয়েছে। এই জন্য মনে রাখবা, পৃথিবীতে এমন কোনো মহাদার্শনিক মহাপুরুষ নাই যার কাছে গেলে সব দিক পাওয়া যায়, যার জীবনের শুরু এবং শেষ পর্যন্ত সবটা 100 এটা কেউ বলতে পারবে না। একজন আল্লাহর সৃষ্টিতে 100 ইনি হচ্ছে তিনি হচ্ছে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একমাত্র উনি সফল আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ সব গুণে গুণান্বিত করে জমিনে পাঠিয়েছে উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কোনটাই অপূর্ণতা আমার রাসূলের মধ্যে ছিল? বলেন না ছিল? কোন অপূর্ণতা আমার রাসূলের মধ্যে ছিল না। আল্লাহর হাবিব খাইতেন খুব কম, আমরা পাইলে তো একেবারে সব কটা লুটে ফুটে খাই ফেলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কম খাইলেন কা? বেশ খাইলে কি কোনো অপরাধ আছে? না না, নাই। আমি যদি সবই খেয়ে নি উম্মত খাবে কি? উম্মতের মায়াই নবীজি খাই নাই। আজকে নবী খাই নাই বিদায়, কম খাইছি বিদায় উম্মত ভালো ভালো খাইতেছে। তো উম্মতের প্রতি দরদ আমার নবীর কি ছিল না? কথা বলেন, ছিল কি না? আম্মা জান হালেমা নূর নবীকে আমেনার কুল থেকে আয়না নিজের ঘরে নিছে লালন পালন করবে। মক্কার বাহিরে যেই গ্রাম ওটার নাম তায়েফ। তায়েফের যেই গরিব মানুষ তাদের একটা পদ্ধতি ছিল কি, টাউন এলাকায় যদি ধনী পরিবারের সন্তান জন্ম নেয় তাদেরকে 2-2.5 বছরের জন্য এই দুধ মাতা হবে, দুধ পান করাবে, বিনিময় কিছু পারিশ্রমিক দিবে। এই চিন্তা চেতনায় মা দুদুমা হালেমা আনছে নূর নবীজিকে দুধ পান করাবে, পাবে কিছু বিনিময়। বুঝতে পেরেছেন তো নাকি? তারপরে ঘরে নিয়ে নূর নবীজিকে দুধ পান করায় কে? মা বিবি হালেমা। পান করাচ্ছে ডান পাশেরটা পান করার পরে মা দুদুমা হালেমা বলে আল্লাহর হাবিব রে, বলে বাবা এবার বাম পাশেরটা খাও। এরকম আমার মারা করে না, বাচ্চাকে এক পাশের দুধ পান করাইয়া এরপরে ঘোড়ায় আরেক পাশের দুধ পান করাইতে বাচ্চারা খায়। এবং আমার নবীর জবান মুবারক এক পাশের স্তন থেকে সরাইয়া আরেক পাশে যখন নিয়ে গেছে, নূর নবীর দুটো ঠোঁট মুবারক আম্মাজান হালেমার আরেক পাশের স্তনের মধ্যে লাগাই না। সুবহানাল্লাহ। কেউ মা হালেমা কয় বোধহয় টাউনের মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমার বুকের দুধ খায়া মনে হয় পেটের মধ্যে বেদনা শুরু হয়েছে, তিতা তিতা লাগে, এজন্য বুঝি খায় না। তখন আমার নবী মা আমেনার সন্তান হযরত হালেমা নবীজির দিকে তাকায় আছে একেবারে মলিন চেহারায়। নূর নবী কয় মাগো, আমি তো আসছি আমেনার কুল থেকে আপনার কুলে, আমাকে শুধু দুনিয়ার অন্য মায়ের শিশুর মতো মনে করা যাবে না, আমি আসছি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ। আমি আসছি অধিকার হারা মানুষের অধিকার ফিরাই দিতে। আমি আসছি বঞ্চিত যারা তাদেরকে ন্যায্য অধিকারটা বুঝাই দিতে। মাগো, আমি যদি ডান পাশেরটা খাওয়ার পরে বাম পাশেরটাও যদি আমি পান করে ফেলি, ও মা, আমার তো একটা দুধ ভাই আছে, আমার দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। মা হালেমার একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কয় আমি এই পাশেরটা খাইলাম আর বাম পাশেরটা আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। মানবতা দেখাইছে না নবীজি একেবারে দুনিয়ায় আসার পরে। এই জন্য বলে সুন্দর চরিত্র লাগলে কি বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর কাছে যা উত্তম চরিত্র নবীর কাছেই আছে। যিনি শিশুকালে
শিশুকালে প্রমাণ দেয় আমি একা খাবো না, আমার ভাইরে নিয়েই খাবো। সুবহানাল্লাহ। আর আমরা পাইলে কি করি? আগে আমার বাড়িটাই বানাই, আগে আমার জমিটাই দখল করি, আগে আমি 2টা প্রজেক্ট করি, আগে আমি নিজে খাইয়া লই। হ্যাঁ কি খাইবে এটা আমার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ মরলে মরক, আমি বাঁচতেই চলে। এটা আমরা চিন্তা, ঠিক না? এটা আমরা চিন্তা। কিন্তু আমার নবীর চিন্তাটা কেমন ছিল? উম্মতের মায়া নবীর এমনই ছিল। মা আমিনা বলছেন ওই রহমতের ভান্ডার যখন আমি আমিনার পেট থেকে যখন মক্কার ভূখণ্ডে তাশরীফ এনেছেন, আমি দেখলাম হঠাৎ করে আমার নূরের নবীজি কপাল মুবারক খানা আল্লাহর জমিনের মধ্যে লুটাইয়া দিয়া, আমার নবীর কপাল মুবারক খানা লুটাইয়া দিয়া নূর নবী নুরানি 2 কানা টুট দিয়া জানি কি বলা শুরু করলেন। মা আমেনা বলছে গো, আমার কেমন জানি শোনার বড় আগ্রহ জাগলো। আমি আমার কান কানা নিয়ে যখন আমার নবীজির নুরানি টুট মোবারকের মধ্যে লাগাই দিলাম, আমার নবীজিকে সিজদার মধ্যে উম্মতের জন্য কাঁদতে শুনেছিলাম। আসার পরেই উম্মতের লাগা কাঁদে।